ইউক্রেনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা, শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। ট্রাম্পের সবচেয়ে কঠিন পরীক্ষা ইরান, ঘোষণার পরই পাল্টা চমক, ভেস্তে যাচ্ছে সব হিসাব। যুদ্ধ দীর্ঘ হলে ফুরিয়ে যাবে মার্কিন শক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা, সেনা মোতায়েন নিয়ে নতুন উদ্বেগ। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন এখন বারুদের স্তূপ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইসরায়েল ছাড়ছেন হাজার হাজার নাগরিক, যুদ্ধ, সংকট আর অনিশ্চয়তা বাড়ছে, দেশ ত্যাগের ঢল। দর্শক, স্বাগত আলোচিত সব সংবাদে। আপনাদের সাথে আছি আমি রায়হান উদ্দিন। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউক্রেনে ভয়ঙ্কর মিসাইল হামলা চালানোর কাউন্টডাউন শুরু করেছিল ইরান। যে কোনো মুহূর্তে হতো আক্রমণ। অন্তত 4 থেকে 5টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরানের অভ্যন্তর থেকে ইউক্রেনে চালানো হতো জোরালো হামলা। তবে শেষ পর্যন্ত সংঘাতের আগুন ছড়িয়ে পড়ার আগেই বদলে গেল দৃশ্যপট। কিয়েভে হামলায় পরিকল্পনা থেকে পিছু হটল তেহরান। ইউক্রেনের ক্ষমা প্রার্থনার বার্তায় ট্রিগার থেকে আঙুল সরালো ইরান। গেল সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিতে সাক্ষাৎকার দেন মোস্তফা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মহসিন রেজাই। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইউক্রেনে ভয়ঙ্কর মিসাইল হামলা চালানোর কাউন্টডাউন শুরু করেছিল ইরান। যে কোনো মুহূর্তে হতো আক্রমণ। অন্তত 4 থেকে 5টি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করে ইরানের অভ্যন্তর থেকে ইউক্রেনে চালানো হতো জোরালো হামলা। তবে শেষ পর্যন্ত সংঘাতের আগুন ছড়িয়ে পড়ার আগেই বদলে গেল দৃশ্যপট। কিয়েভে হামলার পরিকল্পনা থেকে পিছু হটল তেহরান। ইউক্রেনের ক্ষমা প্রার্থনার বার্তায় ট্রিগার থেকে আঙুল সরালো ইরান। গেল সোমবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রেস টিভিতে সাক্ষাৎকার দেন মোস্তফা খামেনির শীর্ষ সামরিক উপদেষ্টা মহসিন রেজাই। কথা বলেন ইউক্রেনে ইরানের হামলা চালানো প্রসঙ্গে। তার দাবি, ইউক্রেনের অন্তত 3টি স্থানকে হামলার লক্ষ্যবস্তু করেছিল ইরান। লক্ষ্যবস্তু নির্বাচন, অপারেশন পরিকল্পনা ও সামরিক প্রস্তুতি সবই সম্পূর্ণ হয়েছিল। তবে শেষ পর্যায়ে ইরানের কাছে ক্ষমা চায় ইউক্রেন। জানায়, কাস্পিয়ান সাগরে ইরানের জাহাজে হামলা চালানোর ঘটনা উদ্দেশ্য প্রণোদিত ছিল না, যার ফলে কিয়েভে আঘাত হানার সিদ্ধান্ত স্থগিত করে তেহরান। পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা ফোনালাপ সারেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে। বলেন, রুশ আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষামূলক পদক্ষেপের অংশ হিসেবেই ভুলবশত কাস্পিয়ান সাগরে ইরানি মালবাহী জাহাজ আনাকে নিশানা করে অভিযান চালানো হয়। জানান, রাশিয়ার সঙ্গে প্রায় 5 বছর ধরে চলমান যুদ্ধের মাঝেই নতুন কোন সংকটের মুখে পড়তে চায় না ইউক্রেন। তবে মহসিন রেজাইয়ের কণ্ঠে হুঁশিয়ারির সুর ছিল স্পষ্ট। বলে, হামলাটি ভুলবশত করে থাকলেও ইউক্রেনকে এর পরিণতি ভোগ করতেই হবে। গুঞ্জন উঠেছিল, ইউক্রেনকে উচিত শিক্ষা দিতে বন্ধু রাশিয়াকে অনুসরণ করেই হামলার ছক কষেছিল ইরান। এক্ষেত্রে দেশটির সামরিক ঘাঁটি বা ড্রোন অপারেশন কেন্দ্রগুলোকে রাখা হতে পারে তালিকার প্রথম সারিতেই। দ্বিতীয় সারিতে রাখা হতে পারে ইউক্রেনের নৌ ও লজিস্টিক অবকাঠামোগুলো। সবশেষ ইউক্রেনীয় গোয়েন্দা বা কমান্ড সেন্টারে হামলা চালিয়ে জেলেনস্কির সেনাদের উদ্দেশ্যে সতর্কতামূলক বার্তা দিয়ে হামলার ইতি টানতে পারে ইরানের বিপ্লবী গার্ড। ধারণা করা হচ্ছে, আপাতত ইউক্রেনকে কূটনৈতিক ছাড় দিয়েছে ইরান, যার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে তুলনামূলকভাবে নিজেদের একটি শক্তিশালী কূটনৈতিক ভাবমূর্তি বজায় রাখতে সক্ষম হলো। আপাতত সামরিক প্রস্তুতি দেখেই ইউক্রেনকে সতর্ক বার্তা দিল ইরান। যুদ্ধের ময়দান থেকে কূটনৈতিক টেবিল যেখানেই খেলাটা গড়াচ্ছে, সেখানেই যেন প্রতিবার নতুন সমীকরণ তৈরি করছে তেহরান। আর সেই কারণেই বিশ্লেষকদের প্রশ্ন, ট্রাম্প কি জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন? ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের একটি পরিচিত কৌশল হলো কখনো পরাজয় স্বীকার না করা। পরিস্থিতি যেমনই হোক, জনসম্মুখে সবসময় বিজয়ের গল্প বলাই তার রাজনৈতিক ব্র্যান্ড। কিন্তু ইরান ইস্যুতে যেন সেই কৌশলই বারবার ধাক্কা খাচ্ছে। কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, খুব দ্রুতই ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হচ্ছে। যুদ্ধের ময়দান থেকে কূটনীতির টেবিল যেখানেই খেলাটা গড়াচ্ছে, সেখানে যেন প্রতিবার নতুন সমীকরণ তৈরি করছে তেহরান।
আর সেই কারণেই বিশেষজ্ঞদের প্রশ্ন, ট্রাম্প কি জীবনের সবচেয়ে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছেন? ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের একটি পরিচিত কৌশল হলো কখনো পরাজয় স্বীকার না করা। পরিস্থিতি যেমনই হোক, জনসম্মুখে সবসময় বিজয়ের গল্প বলাই তার রাজনৈতিক প্ল্যান। কিন্তু ইরান ইস্যুতে যেন সেই কৌশলই বারবার থাকার। কয়েকদিন আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন খুব দ্রুতই ইরানের সঙ্গে নতুন আলোচনা শুরু হচ্ছে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবিকে প্রকাশ্যে নাকচ করে দেয় তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না, ইরানের আলোচনা হচ্ছে ওমানের সঙ্গে, আর সেটিও হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের নতুন ব্যবস্থাপনা নিয়ে। এরপরই ক্ষোভ ঝাড়েন মার্কিন প্রেসিডেন্ট। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প লেখেন, ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য। কিন্তু বাস্তবতা হলো শুধু কথার লড়াই নয়, মাঠের অবস্থানও এখনো বদলাতে পারেনি ওয়াশিংটন। হরমুজ প্রণালী এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি, আর সেই পথকে ঘিরেই এখন সবচেয়ে বড় কৌশলগত চাপ ধরে রেখেছে ইরান। বিশ্লেষকদের মতে এটাই এখন তেহরানের সবচেয়ে শক্তিশালী দর কষাকষির অস্ত্র। অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইলেই বড় ধরনের হামলা চালাতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই হামলা কি সত্যি ইরানের নীতি বদলানো সম্ভব? অনেক বিশ্লেষক বলছেন, দীর্ঘ কয়েক মাসের যুদ্ধের পরও ওয়াশিংটন এমন কোনো লক্ষ্য খুঁজে পায়নি যেটিতে হামলা চালিয়ে তেহরানকে নিজেদের শর্তে আনতে পারবে। এদিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক চাপও বাড়ছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে অধিকাংশ মার্কিন নাগরিক মনে করেন ট্রাম্প এখনো স্পষ্ট করে ব্যাখ্যা করতে পারেননি এই যুদ্ধের চূড়ান্ত লক্ষ্য কি। সামনেই মধ্যবর্তী নির্বাচন, জ্বালানির দাম, যুদ্ধের ব্যয় এবং জনমত সব মিলিয়ে এখন ট্রাম্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। আর ঠিক এই সময়ে ইরান কৌশল বদলেছে। তেহরানের বর্তমান লক্ষ্য একটাই, যুক্তরাষ্ট্র এবং তার আঞ্চলিক মিত্রদের ওপর যতটা সম্ভব চাপ বাড়িয়ে দেওয়া, অর্থাৎ দ্রুত সমঝোতার বদলে পরিস্থিতিকে নিজেদের পক্ষে কাজে লাগানোর পথেই হাঁটছে ইরান। একসময় মনে করা হতো চাপ বাড়ালেই ইরান শেষ পর্যন্ত নতি স্বীকার করবে, কিন্তু কয়েক মাসের এই সংঘাত অন্য একটি বাস্তবতা সামনে এনেছে। এখন শুধু আমেরিকায় নয়, ইরানও নিজের শর্তে খেলতে চাইছে। প্রশ্ন এখন কে বেশি শক্তিশালী এটা নয়, বরং বড় প্রশ্ন হলো শেষ পর্যন্ত কার ধৈর্য আর কার কৌশল টিকে থাকে। ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল আলক্যাক্স গ্রিনক্যাভিচ। তার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টে সহ একাধিক গণমাধ্যমে প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে একই বৈঠক। গ্রিনক্যাভিচ জানান, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর উপর ক্রমাগত চাপ বাড়ছে। ইরানের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত হলে একই সময়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা এবং মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনী ও স্বার্থ রক্ষা করা কঠিন হয়ে পড়তে পারে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের প্রধান জেনারেল অ্যালেক্সাস গ্রিনক্যাভিচ। তার এই মন্তব্যের পর যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা ও অস্ত্রের মজুত নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট সহ একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, পেন্টাগনের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে গ্রিনক্যাভিচ জানান, বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন নৌবাহিনীর ওপর ক্রমাগত চাপ বাড়ছে। অতিরিক্ত একটি ডেস্ট্রয়ার মোতায়েন না করা হলে ভবিষ্যতে কমান্ডারদের সিদ্ধান্ত নিতে হতে পারে তারা মার্কিন বাহিনীকে সুরক্ষা দেবেন নাকি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কার্যক্রমকে অগ্রাধিকার দেবেন। প্রতিবেদনে আরো বলা হয়েছে, এই সতর্কবার্তার গুরুত্ব অনেক বেশি, কারণ এটি কোনো বাইরের বিশ্লেষকের নয়, বরং যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বের একজনের মূল্যায়ন। তার বক্তব্যে পেন্টাগনের অভ্যন্তরীণ উদ্বেগের প্রতিফলন দেখা গেছে যে বৈশ্বিক বিভিন্ন অঞ্চলে একসঙ্গে দায়িত্ব পালন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থায় সজ্জিত ডেস্ট্রয়ারগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব যুদ্ধজাহাজ দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত করে সেগুলো প্রতিহত করতে সক্ষম। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের অবস্থা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। একদিকে পরাশক্তি আমেরিকা, অন্যদিকে প্রতিরোধী মরিয়া ইরান। মাঝখানে ঝুলছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। খেলার শুরুটা হয়েছিল গত জুনে। অনেক টানপোড়েনের পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। কিন্তু সেই শান্তি স্থায়ী হলো কই? মাত্র 1 মাসের মাথায় জুলাই ভেঙে যায় সেই চুক্তি। আর চুক্তি ভাঙতেই অ্যাকশনে নামে মার্কিন সামরিক বাহিনী। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। বিশ্ব বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ জলপথের অবস্থা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যে কোনো মুহূর্তে জ্বলে উঠতে পারে যুদ্ধের আগুন। একদিকে পরাশক্তি আমেরিকা, অন্যদিকে প্রতিরোধী মরিয়া ইরান। মাঝখানে ঝুলছে বিশ্ব অর্থনীতির ভাগ্য। খেলার শুরুটা হয়েছিল গত জুনে। অনেক টানাপোড়েনের পর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছিল। কিন্তু সেই শান্তি স্থায়ী হলো কই? মাত্র 1 মাসের মাথায় জুলাইয়ে ভেঙে যায় সেই চুক্তি। আর চুক্তি ভাঙতেই অ্যাকশনে নামে মার্কিন সামরিক বাহিনী। ইরানের বন্দরগুলোর উপর চারদিক থেকে দেয়া হয় কঠোর নৌ অবরোধ। সেন্টকমের দাবি, অবরোধের পর থেকে এ পর্যন্ত তারা অন্তত 44টি জাহাজের গতিপথ ঘুরিয়ে দিয়েছে, 2টি জাহাজকে পুরোপুরি অচল করেছে এবং আরো 2টি জাহাজে সাঁড়াশি অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। যুক্তরাষ্ট্রের এমন আগ্রাসী পদক্ষেপে ক্ষুব্ধ ইরান সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা মোহসেন রেজাই ওয়াশিংটনকে আলটিমেটাম দিয়ে বলেছেন, অবরোধ অব্যাহত থাকলে এবং হরমুজ প্রণালীতে মার্কিন পাহারায় বিকল্প করিডোর খোলার চেষ্টা হলে তা যে কোনো মূল্যে রুখে দেয়া হবে। আচরণ পরিবর্তন না করলে মার্কিন জাহাজ ও সেনারা গুরুতর ক্ষয়ক্ষতির মুখে পড়বে বলেও তিনি হুঁশিয়ার দেন। তেহরান মার্কিন অবরোধকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে এবং এর জবাবে হরমুজ প্রণালী বন্ধের সামরিক ছক কষছে ইরান। এতে বিশ্ববাজারের 20% তেল গ্যাস সরবরাহ আটকে যাবে। এছাড়া ড্রোন, মাইন হামলা এবং প্রক্সি গ্রুপ ব্যবহার করে আন্তর্জাতিক নৌপথ অচল করার ক্ষমতা তেহরানের রয়েছে, যার চড়া মূল্য দিতে হবে বিশ্ব অর্থনীতিকে। যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা ও গভীর অর্থনৈতিক সংকটের মুখে বাধ্য হয়ে ইসরায়েল ছাড়ছেন দেশটির অসংখ্য নাগরিক। গত 3 বছরে 2,68,509 জন ইসরায়েলি অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছেন। দীর্ঘ কয়েক দশকে প্রথমবারের মতো ইসরায়েলে এখন নতুন অভিবাসীর চেয়ে দেশত্যাগী সংখ্যা বেশি, যা তৈরি করেছে এক বিশাল নেতিবাচক অভিবাসন ভারসাম্য। এই স্রোত থামানো না গেলে ইসরায়েল অর্থনীতি ও নিরাপত্তার বড় ধস নামতে পারে বলে সতর্ক করেছেন গবেষকরা। যুদ্ধ আর রাজনৈতিক অস্থিরতা ও গভীর অর্থনৈতিক সংকটের মুখে বাধ্য হয়ে ইসরায়েল ছাড়ছেন দেশটির অসংখ্য নাগরিক। গত 3 বছরে 2,68,509 জন ইসরায়েলি অন্তত 3 মাসের জন্য দেশ ছেড়েছেন। দীর্ঘ কয়েক দশকে প্রথমবারের মতো ইসরায়েলে এখন নতুন অভিবাসীর চেয়ে দেশ ত্যাগীর সংখ্যা বেশি, যা তৈরি করেছে এক বিরল নেতিবাচক অভিবাসন ভারসাম্য। এই স্রোত থামানো না গেলে ইসরায়েলের অর্থনীতি ও নিরাপত্তায় বড় ধস নামতে পারে বলে সতর্ক করছেন গবেষকরা। এমনটাই খবর দ্য টাইমস অব ইসরায়েলের। ইসরায়েলের পরিসংখ্যান ব্যুরোর ডেটা বিশ্লেষণ করে তেল আবিব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইতাই আতার, অধ্যাপক নিত্তাই বার্গম্যান এবং ডোরন জামের সম্প্রতি এই গবেষণাটি প্রকাশ করেছেন। পরিসংখ্যান বলছে 2023 সালের 86,509 জন এবং 2024 সালের 91,499 জনের পর 2025 সালেও 90,922 জন দেশ ছেড়েছেন। অথচ 2010 থেকে 2019 সাল পর্যন্ত এই সংখ্যা ছিল বছরে গড়ে মাত্র 60,000। সবচেয়ে বড় সংখ্যার জায়গা হলো দেশ ছাড়ছেন মূলত চিকিৎসক, প্রযুক্তিবিদ, প্রকৌশলী ও গবেষকরা। মেধা ও প্রযুক্তি নির্ভর অর্থনীতির দেশ ইসরায়েলের জন্য এটি এক ভয়ানক অশনি সংকেত। অধ্যাপক ইতাইয়াতা সতর্ক করেছেন, রাজনৈতিক বা নিরাপত্তা পরিস্থিতির আরো অবনতি হলে এই দেশটা এমন এক টিপিং পয়েন্টে পৌঁছাবে যেখান থেকে ফেরা প্রায় অসম্ভব হয়ে পড়বে। সাধারণ মানুষ দিন শেষে কেবল শান্তি ও নিরাপত্তা চায়, কিন্তু দীর্ঘস্থায়ী যুদ্ধ আর অনিশ্চিত ভবিষ্যৎ ইসরায়েলিদের নিজেদের শেকড় ছিঁড়ে নিরুদ্দেশ হতে বাধ্য করছে। দর্শক দেখছিলেন প্রধান সংবাদগুলো, এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কূটনীতির সাফল্য নাকি বড় কৌশল? ইরানে অভিযান হামলা বাতিল করলেন ট্রাম্প।
হরমুজ প্রণালীতে আফগান ভুলের পুনরাবৃত্তি, ট্রাম্পের এক ঘোষণায় ইরানের দীর্ঘ 6 মাসের সংঘাত। ইসরায়েলের আকাশে সফল হামলা, চরম চ্যালেঞ্জের মুখে বিশ্বের সবচেয়ে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। হামলার বদলে আলোচনার টেবিলে ওয়াশিংটন, যুদ্ধ বিমান প্রস্তুত থাকার পরও কেন বাতিল হলো অভিযান? এবং কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ড্রোন হামলা, বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত। যুক্তরাষ্ট্রে হামলার আশঙ্কায় কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ চরমে উঠেছিল। ওয়াশিংটন থেকে একের পর এক কঠোর বার্তা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত, খুব শিগগিরই ইরানের উপর চালানো হতে পারে নতুন করে বড় ধরনের হামলা। ঠিক এমন সময় হঠাৎ করেই বদলে গেল সেই অবস্থান। হামলার পরিকল্পনা আপাতত বাতিলের ঘোষণা দেন ট্রাম্প নিজেই। কিন্তু কেন? নতুন করে প্রশ্ন উঠেছে, এটি কি কূটনৈতিক সাফল্য নাকি আরও বড় কোনো কৌশলের অংশ? বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কায় কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যের যুদ্ধের উত্তাপ চরমে উঠেছিল। ওয়াশিংটন থেকে একের পর এক কঠোর বার্তা আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইঙ্গিত, খুব শিগগিরই ইরানের উপর চালানো হতে পারে নতুন করে বড় ধরনের হামলা। ঠিক এমন সময় হঠাৎ করেই বদলে গেল সেই অবস্থান। হামলার পরিকল্পনা আপাতত বাতিলের ঘোষণা দেন ট্রাম্প নিজেই। কিন্তু কেন? নতুন করে প্রশ্ন উঠেছে, এটি কি কূটনীতির সাফল্য নাকি আরো বড় কোনো কৌশলের অংশ? রোববার প্রকাশিত ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই নাটকীয় পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক পরিস্থিতির তথ্য তুলে ধরে, পাশাপাশি কয়েকটি কারণের কথাও বলে। ট্রাম্প বলেছেন, ইরান দ্রুত সমঝোতায় এলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আর নতুন হামলা চালাবে না। তবে বাস্তব পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। হরমুজ প্রণালীতে উত্তেজনা অব্যাহত রয়েছে। লেবাননের বিদ্রোহী গোষ্ঠীদের হামলার আশঙ্কায় লোহিত সাগরেও জাহাজ চলাচল ব্যাহত হচ্ছে। ফলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্য নিয়ে উদ্বেগ এখনো কমেনি। এই সংঘাত যদি দীর্ঘ হতে থাকে তাহলে সবচেয়ে বড় ধাক্কা লাগতে পারে বিশ্ব অর্থনীতিতে বলে আশঙ্কা করছেন আন্তর্জাতিক মহল। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 অপরিবর্তিত তেল পরিবহন হয়। এই পথ অচল হলে তেলের দাম হঠাৎ বেড়ে যেতে পারে। একই সময় যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ নিয়েও চাপের কথা উঠে এসেছে। বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের তথ্য অনুযায়ী সাম্প্রতিক সংঘাতের পর যুক্তরাষ্ট্রের পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। ফলে নতুন করে বড় ধরনের সংঘাতে জড়ালে মার্কিন প্রতিরক্ষা সক্ষমতার উপর বাড়তি চাপ তৈরি হতে পারে। বিশ্লেষকদের মতে আঞ্চলিক মিত্রদের উদ্বেগও ট্রাম্পের তুলনামূলক নরম অবস্থানের অন্যতম কারণ। সম্প্রতি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান নতুন করে হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন ট্রাম্পকে। একই সঙ্গে কূটনৈতিক তৎপরতা বাড়িয়েছে পাকিস্তান, কাতার, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। কারণ সংঘাত ছড়িয়ে পড়লে সবচেয়ে বড় মূল্য দিতে হবে মধ্যপ্রাচ্যকেই। অন্যদিকে ইরান ট্রাম্পের দাবিকে সরাসরি নাকচ করে স্পষ্ট জানিয়েছে, নতুন হামলা হলে তারাও পিছিয়ে থাকবে না, পুরো অঞ্চলকে জাহান্নাম বানিয়ে দেবে। প্রয়োজনে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি স্থাপনাও লক্ষ্যবস্তু হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। ফলে ট্রাম্পের হঠাৎ এই সিদ্ধান্ত পরিবর্তনকে অনেকেই যুদ্ধ থামানোর চূড়ান্ত সিদ্ধান্ত নয়, বরং আলোচনার টেবিলে চাপ তৈরির নতুন কৌশল হিসেবেও দেখছেন। ইরানের মরুভূমি বুক চিরে আবারও কি নেমে এসেছে অন্ধকারের দীর্ঘ ছায়া? মার্কিন মুলুকের হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোনো এক খামখেয়ালির বসে ইরানে হামলা চালানোর ঘোষণা দেন, তখন হয়তো কেউ ঘূর্ণাক্ষরেও ভাবেনি এই আপাত ছোটোখাটো অভিযানই দেখতে দেখতে গড়িয়ে যাবে দীর্ঘ 6টি মাসে। ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি বুঝি একেই বলে। ঠিক 2.5 দশক আগে আফগান সীমান্তের খাইবার পাখতুনখোয়া কিংবা কাবুলের ধুলোমাখা রাজপথে যে ভুল তারা করেছিল, আজ হরমুজ প্রণালীর উত্তাল ঢেউয়ের উপর দাঁড়িয়ে ঠিক একই ভুলে যেন আবারও মত্ত হয়ে উঠেছে পরাশক্তি। ইরানের মরুভূমির বুক চিরে আবারও কি নেমে আসছে অন্ধকারের দীর্ঘ ছায়া? মার্কিন মুলুকের হোয়াইট হাউসে বসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন কোনো এক তুচ্ছ খ্যাপামির বেশে ইরান হামলা চালানোর ঘোষণা দেন, তখনও হয়তো ঘুণাক্ষরেও ভাবেননি যে এই ছোটখাটো অভিযান দেখতে দেখতে গড়িয়ে যাবে দীর্ঘ 6টি মাস। ইতিহাসের নির্মম পুনরাবৃত্তি বুঝিয়ে একেই বলে। ঠিক 2.5 দশক আগে
আফগানিস্তানের খাইবার পাখতুনখোয়া কিংবা কাবুলের ধুলোবালি মাখা রাজপথে যে ভুল করেছিল, আজ হরমুজ প্রণালীর উত্তাল ঢেউয়ের উপর দাঁড়িয়ে ঠিক একই ভুলে যেন আবারও মত্ত হয়ে উঠেছে। সাইগনের সেই চিরচেনা ছাদ থেকে মার্কিন হেলিকপ্টারে করে শেষ মুহূর্তের পলায়ন, মানুষের ভিড় কিংবা বাগানের প্রাসাদের বাইরে সাদ্দামের সিংহাসন হারানোর দৃশ্যগুলো আজ আর রূপকথার কোনো কাল্পনিক কল্পনায়। 2001 সালের 11 সেপ্টেম্বরের পর বুশ প্রশাসনের সেই চিরন্তন যুদ্ধ, এর যে বিষ বৃক্ষ রোপিত হয়েছিল, তার ফল আজ হাতে নাতে টের পাচ্ছে বিশ্ববাসী। ব্রাউন ইউনিভার্সিটির কস্ট অফ ওয়ার প্রকল্পের পাতা উল্টালে আজও ভেসে ওঠে প্রায় 10 লাখ মানুষের তাজা প্রাণের দীর্ঘশ্বাস, অথচ ক্ষমতার মোহ আর আত্মম্ভরিতা সবকিছু ঢেকে দেয়। সাইমন ডিস্টালের বিশ্লেষণে উঠে এসেছে এক ভয়ঙ্কর রাজনৈতিক ভুলের কথা, যেখানে ভয়ের ব্যবসাকে হাতিয়ার বানিয়ে মিথ্যা গোয়েন্দা রিপোর্টের উপর ভিত্তি করে সাজানো হয় একের পর এক আগ্রাসী নকশা। জর্জ ডব্লিউ বুশ যখন সাদ্দামের রাসায়নিক অস্ত্রের ঝুলি আওড়ে ইরাক চষে বেড়াচ্ছিলেন, তখনও সত্য চাপা পড়ছিল ধুলোয়। আজ ট্রাম্পের ক্ষেত্রেও ঘটেছে ঠিক একই প্রতিচ্ছবি। ইরানের হাতে কোনো পারমাণবিক অস্ত্র নেই, এমনকি তা অর্জনের কোনো জোরালো প্রমাণও নেই। তবু বিশ্ব মঞ্চে নিজেদের একচ্ছত্র আধিপত্য বজায় রাখতে আর ভূ রাজনৈতিক লোভে মত্ত হয়ে ট্রাম্প টেনে আনছেন আরেকটি অসম যুদ্ধের চরম বিপর্যয়। এই অন্ধ জিদের পেছনে কাজ করছে এক অদ্ভুত মানসিক নিরাপত্তাহীনতা। ভেনেজুয়েলা থেকে শুরু করে গ্রিনল্যান্ড কিংবা মধ্যপ্রাচ্যের উত্তপ্ত মরুভূমি, যুক্তরাষ্ট্রের প্রতিটি পদক্ষেপের মূলে রয়েছে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের এক চিরন্তন রূপ। গণতন্ত্রের গুলি আওড়ে আড়ালে চলে তেল ও বাণিজ্যের হিসাব নিকাশ। হরমুজ প্রণালীর পানি সীমায় যখন ইরানের রক্তিম সূর্য ডুবতে বসে, তখন ওয়াশিংটনের বিলাসবহুল মসনদে বসে কেবল হিসাব কষা হয় লাভের অঙ্কে। অথচ এই রক্তক্ষয়ী খেলায় বলি হয় সাধারণ মানুষের স্বপ্নগুলো। মধ্যপ্রাচ্যে এমন একটি বিশ্বাস ছিল যা বছরের পর বছর কেউ ভাঙতে পারেনি। সেটি হলো ইসরায়েলের আকাশে ঢুকে সফলভাবে হামলা চালানো প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি আর আমেরিকার পূর্ণ সমর্থন, সব মিলিয়ে ইসরায়েলকে ধরা হতো এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসাবে। কিন্তু কয়েক মাসের এই যুদ্ধের পর সেই বিশ্বাস কি ফাটল ধরেছে? কারণ এখন শুধুই ইরানের হামলা নয়, আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছে এই সংঘাত ইসরায়েলের বহু বছরের সামরিক শ্রেষ্ঠতার ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যে এমন একটি বিশ্বাস ছিল যা বছরের পর বছর কেউ ভাঙতে পারে। সেটি হলো ইসরায়েলের আকাশে ঢুকে সফলভাবে হামলা চালানো প্রায় অসম্ভব। বিশ্বের সবচেয়ে উন্নত বিমান প্রতিরক্ষা, অত্যাধুনিক প্রযুক্তি আর আমেরিকার পূর্ণ সমর্থন, সব মিলিয়ে ইসরায়েলকে ধরা হতো এক অপ্রতিরোধ্য সামরিক শক্তি হিসেবে। কিন্তু কয়েক মাসের এই যুদ্ধের পর সেই বিশ্বাসে কি ফাটল ধরেছে? কারণ এখন শুধু ইরানের হামলা নয়, আন্তর্জাতিক বিশ্লেষকরাও বলছেন এই সংঘাত ইসরায়েলের বহু বছরের সামরিক শ্রেষ্ঠত্বের ধারণাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে। মস্কো ভিত্তিক প্রবীণ সাংবাদিক ও ভূ রাজনৈতিক বিশ্লেষক জন হেলমারের মতে এই যুদ্ধের সবচেয়ে বড় পরিবর্তন শুধু ক্ষয়ক্ষতি নয়, বরং মানসিক ও কৌশলগত। তার ভাষায়, ইরান একাধিকবার এমন হামলা চালাতে সক্ষম হয়েছে যা ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করেছে। ইসরায়েল এবং তার মিত্ররা এসব ঘটনার গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করলেও বাস্তবে এর কৌশলগত গুরুত্ব অস্বীকার করা কঠিন। কারণ এতদিন যে প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যত অভেদ্য বলা হতো, সেটি যে শতভাগ অপ্রবেশযোগ্য নয়, এই বার্তাটাই এখন পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। আর এখানেই শেষ নয়। হেলমারের মতে, যুদ্ধ যত এগিয়েছে তত স্পষ্ট হয়েছে ইসরায়েল একা এই সংঘাত দীর্ঘ সময় ধরে পরিচালনা করতে পারছে না। মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, গোয়েন্দা তথ্য, অস্ত্র সরবরাহ এবং সামরিক সহায়তা ছাড়া ইসরায়েল ইরানের সামনে দাঁড়াতেই পারত। অন্যদিকে যুক্তরাষ্ট্রেরও এই যুদ্ধে বড় মূল্য দিতে হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ বলছে কয়েক মাসের সংঘাতে বিপুল সংখ্যক প্যাট্রিয়ট, থার্ড, টমাহক এবং অন্যান্য উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হয়েছে। একদিকে যুদ্ধ চালিয়ে যেতে হবে, অন্যদিকে অস্ত্রের মজুদও ধরে রাখতে হবে।
আর এখানেই ইরানের সবচেয়ে বড় কৌশলগত শক্তির কথা উঠে আসে, সেটি হলো হরমুজ প্রণালী। এই জলপথ ইরানের হাতে থাকা এমন একটি কৌশলগত চাপের কেন্দ্র যার প্রভাব সরাসরি বৈশ্বিক জ্বালানি বাজারে পড়ে। অন্যদিকে ইসরায়েল এখনো শক্তিশালী সামরিক সক্ষমতা ধরে রেখেছে, কিন্তু এই যুদ্ধ একটি বিষয় পরিষ্কার করে দিয়েছে, শুধু প্রযুক্তিগত শ্রেষ্ঠত্ব থাকলে যুদ্ধের ফল নির্ধারণ করা যায় না। আর ইরান ইতোমধ্যেই পুরো মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে ফেলেছে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে যেন উল্টে গেল পুরো যুদ্ধের চিত্র। একদিকে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ট্রাম্পের ভাষায় লকডাউন লোডে, অন্যদিকে হঠাৎ সেই হামলা বাতিল। আর ঠিক তারপরেই ঘোষণা, সোমবারে বসছে আমেরিকা ইরান বৈঠক। প্রশ্ন উঠেছে, কি এমন ঘটল যে হরমুজ প্রণালীকে ঘিরে 5 মাস ধরে চলছে সংঘাত, সেটি কি শেষ পর্যন্ত যুদ্ধের দিক বদলে দিল? নাকি ওয়াশিংটন বুঝে গেছে সামরিক শক্তি দিয়ে যা সম্ভব হয়নি তা এখন আলোচনার টেবিলেই খুঁজতে হবে? গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছিল চরমে। মাত্র 24 ঘন্টার ব্যবধানে যেন উল্টে গেল পুরো যুদ্ধের চিত্র। একদিকে যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র প্রস্তুত, ট্রাম্পের ভাষায় লং টার্ম লোডে, অন্যদিকে হঠাৎ সেই হামলায় বাতিল। আর ঠিক তারপরেই ঘোষণা, সোমবার বসছে আমেরিকা ইরান বৈঠক। প্রশ্ন উঠছে, কি এমন ঘটলো যে হরমুজ প্রণালীকে ঘিরে 5 মাস ধরে চলছে সংঘাত, সেটি কি শেষ পর্যন্ত যুদ্ধের দিক বদলে দিল? নাকি ওয়াশিংটন বুঝে গেছে সামরিক শক্তি দিয়ে যা সম্ভব হয়নি তা এখন আলোচনার টেবিলে খুঁজতে হবে? গত কয়েকদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছিল চরমে। মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় বড় ধরনের হামলার প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পও প্রকাশ্যে বলেছিলেন প্রয়োজনে ইরানকে খুব কঠিনভাবে আঘাত করা হবে। কিন্তু সব হিসাব বদলে যায় শনিবার রাতে। ট্রাম্প ঘোষণা দেন পরিকল্পিত হামলা আপাতত স্থগিত করা হয়েছে। সোমবার থেকেই ইরানের সঙ্গে নতুন দফায় আলোচনা শুরু হবে। তিনি বিস্তারিত কিছু বলেননি, তবে দাবি করেছে আলোচনার লক্ষ্য হবে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক সংকটের সমাধান। কিন্তু এখানেই শুরু হয় আরেকটি নাটকীয় মোড়, কারণ তেহরানের বক্তব্য পুরোপুরি আলাদা। ইরান জানিয়েছে ওমানের সঙ্গে হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা এখন শেষ পর্যায়ে। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন আলোচনা চূড়ান্ত ধাপে পৌঁছেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট জানিয়ে দিয়েছে, হরমুজ কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। অর্থাৎ হরমুজ নিয়ে সমঝোতার আলোচনা চলছে, কিন্তু আগের নিয়মে সবকিছু ফিরে যাবে এমন কোনো ইঙ্গিত দিচ্ছে না তেহরান। কিন্তু বাস্তবতা এখনো কঠিন। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হয়নি, নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজ ধীরগতিতে চলছে। অন্যদিকে লোহিত সাগরে ইয়েমেনের ইরানপন্থী গোষ্ঠীর হুমকির মধ্যেও সৌদি আরবের 2টি তেলবাহী জাহাজ বাব আল মানদেব প্রণালী অতিক্রম করেছে। অর্থাৎ পুরো অঞ্চলের জ্বালানি সরবরাহ এখনো অনিশ্চয়তার মধ্যেই রয়েছে। তবে আলোচনার খবরে আন্তর্জাতিক বাজার দ্রুত প্রতিক্রিয়া দেখায়। এশিয়ার বাজার খুলতে ব্রেন্ট ক্রুডের দাম 4%-এরও বেশি কমে যায়। এতে বোঝা যায় যুদ্ধ থামার সম্ভাবনাকে বিশ্ব বাজার ইতিবাচক ভাবে দেখছে। কিন্তু ইসরায়েল স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনো চুক্তি হলেও যদি ইরান আবার পারমাণবিক বা ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নেয়, তাহলে তারা আবারও সামরিক পদক্ষেপ নেবে। 5 মাসের যুদ্ধের পর আজ সবচেয়ে বড় প্রশ্ন একটাই, হরমুজ খোলার লোভেই শেষ পর্যন্ত যুদ্ধ থামবে? কারণ ইতিহাস বলছে মধ্যপ্রাচ্যে যুদ্ধ থামার ঘোষণা অনেকবার এসেছে, কিন্তু শেষ গুলি ছোড়ার আগ পর্যন্ত এই অঞ্চলে কোনো সমঝোতাকে চূড়ান্ত বলা যায় না। যুদ্ধ মানেই গোলাবারুদ আর সরাসরি মুখোমুখি লড়াই নয়। বিশ্ব রাজনীতির জটিল দাবা খেলার মাঝে মধ্যে যুদ্ধের মানচিত্র বদলে যায় এক নিমিষে। একটি নতুন রণক্ষেত্র পদধ্বনি এখন যেন স্পষ্ট হয়ে উঠেছে ভৌগোলিক সীমানার সমীকরণ ছাপিয়ে। সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজ ড্রোন হামলার ঘটনা যেন সেই নতুন সমীকরণের বার্তা দিচ্ছে। প্রত্যক্ষ কোনো সীমান্ত না থাকা সত্ত্বেও এই একটি আক্রমণ উস্কে দিয়েছে এক বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধ মানেই গোলা বারুদ আর সরাসরি মুখোমুখি লড়াই নয়। বিশ্ব রাজনীতির জটিল দাবা খেলায় মাঝে মধ্যে যুদ্ধের মানচিত্র বদলে যায় এক নিমেষে। একটি নতুন রণক্ষেত্রের পদধ্বনি এখন যেন স্পষ্ট হয়ে উঠেছে ভৌগোলিক সীমানার সমীকরণ ছাপিয়ে।
সম্প্রতি কাস্পিয়ান সাগরে ইরান সংশ্লিষ্ট একটি জাহাজে ড্রোন হামলার ঘটনা যেন সেই নতুন সমীকরণেরই বার্তা দিচ্ছে। প্রত্যক্ষ কোনো সীমান্ত না থাকা সত্ত্বেও এই একটি আক্রমণ উস্কে দিয়েছে এক বড় ভূরাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত। নিরাপত্তা বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত সাময়িক স্থগিত হলেও লড়াইয়ের রূপ বদলে দিতে ভূমিকা রাখতে যাচ্ছে ইউক্রেন। দূরপাল্লার ড্রোন, আধুনিক গোয়েন্দা প্রযুক্তি এবং অপারেশন স্পাইডার ওয়েভের মতো সফল অভিযানে নিজেদের কৌশলগত সক্ষমতা ইতোমধ্যেই বিশ্বকে দেখিয়েছে কিয়েভ। রাশিয়ার বিরুদ্ধে বছরের পর বছর লড়াইয়ের এই অভিজ্ঞতাকেই এখন ইরানের বিরুদ্ধে ব্যবহার করার ছক কষছে ওয়াশিংটন। পরিকল্পনাটি ইরানকে সম্পূর্ণ পরাস্ত করার নয়, বরং একাধিক ফ্রন্টে তেহরানকে ব্যস্ত রাখা। যদি ইউক্রেনের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে এই ধরনের হামলা অব্যাহত থাকে, তবে বাধ্য হয়েই নিজেদের আকাশ প্রতিরক্ষা ও সামরিক শক্তির বড় একটি অংশ উত্তর সীমান্তে মোতায়েন করতে হবে তেহরানকে। এতে স্বভাবতই অন্য অঞ্চলগুলোতে তাদের শক্তিতে ভাটা পড়বে, যা কৌশলগত সুবিধা এনে দেবে ওয়াশিংটন এবং তেল আবিবকে। সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহু ও জেলেনস্কির আলাদা বৈঠক এবং ড্রোন প্রযুক্তি হস্তান্তরের আলোচনা এই ছকেরই যেন ইঙ্গিত দিয়েছে। তবে ইউরোপীয় এবং মধ্যপ্রাচ্যের এই দুই সংঘাত যদি পুরোপুরি এক সুতোয় গাঁথা হয়ে যায়, তবে কৃষ্ণ সাগর থেকে কাস্পিয়ান অঞ্চল জুড়ে তৈরি হতে পারে এক ভয়াবহ নিরাপত্তা ঝুঁকি, যার আজ পূর্বে গোটা বিশ্বে। গাইবান্ধা পৌরসভার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে 50 পিস ইয়াবাসহ মোহাম্মদ আমিনুল ইসলাম ওরফে রায়হান নামের এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত 7 আগস্ট গভীর রাতে পানপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে উদ্ধার করা হয় 50 পিস ইয়াবা ট্যাবলেট। গ্রেপ্তারকৃত রায়হান সদর উপজেলার সবুজপাড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। ক্রীড়া হলো পেশা, পরিবার পাবে ভরসা। এই প্রতিপাদ্যে গাইবান্ধায় শুরু হয়েছে নতুন করে স্পোর্টস 2026-27 রেজিস্ট্রেশন কার্যক্রম। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় 10 থেকে 14 বছর বয়সী বালক বালিকারা অংশ নিতে পারবে। ক্রিকেট, ফুটবল, কাবাডি, সাঁতার, মার্শাল আর্ট ও অ্যাথলেটিক্স সহ মোট 10টি ইভেন্টে এই খেলা অনুষ্ঠিত হবে। নিয়ম অনুযায়ী একজন প্রতিযোগী সর্বোচ্চ 2টি খেলায় অংশ নেওয়ার সুযোগ পাবেন। আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে জন্ম নিবন্ধন ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আগামী 31 আগস্ট পর্যন্ত notunkuri-sports.gov.vd ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবেন। যার কারণে আমি সাথে বলেছিলাম যে আমাদের সাংস্কৃতিক শিক্ষক যারা আছে তাদের সঙ্গে একটু বসে যদি এই বিষয়টি একটু কথা বলা যায়, আপনাদের কমিটিও রিফর্ম হলো। পাশাপাশি হচ্ছে আমার যে সবাই তো স্বার্থ নিয়ে থাকে, তাই না? আমি আমার এই স্বার্থটা নিয়েও কথা বলতে চাই। যেরকম রেজিস্ট্রেশন আমাদের একটু বেশি পায় এবং ভালো খেলোয়াড় যেন আমরা পাই। আমার দিক থেকে এবং আমার জেলা কমিশনের পক্ষ থেকে, জেলা সংস্থার পক্ষ থেকে সবসময় আমরা আপনাদের পাশে থাকবো, সহযোগিতা করবো। ঢাকার সাভার ও আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে 160 পিস ইয়াবা ও 100 পিস ট্যাপেন্টারল ট্যাবলেট সহ 5 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা পুলিশ। এ সময় মাদক পরিবহনের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। শুক্রবার রাতে সাভার ও আশুলিয়ায় পৃথক এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানগুলো পরিচালিত হয়। ঢাকা জেলার সাভার ও আশুলিয়ায় ডিবি পুলিশের পৃথক 3টি অভিযানে বিপুল পরিমাণ মাদক সহ 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় নুনো নদীতে জাল দিতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আনোয়ারুল নামে একজনের মৃত্যু হয়েছে। শনিবার উপজেলার আমগাঁও ইউনিয়নের নন্দাগাঁও গ্রামে এই ঘটনা ঘটে। নিহত আনোয়ারুল ওই গ্রামের বাসিন্দা এবং মৃত আব্দুর রাজ্জাকের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আনোয়ারুল নুনো নদীতে জাল দিতে গিয়ে মাছ ধরছিলেন।
এক পর্যায়ে অসাবধানতাবশত তিনি নদীর পানিতে তলিয়ে যান। খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করে। উক্ত বৃদ্ধের মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে। এই ছিল আলোচিত সব সংবাদগুলো। সংবাদ শেষ করব, যাওয়ার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরও একবার। ইউক্রেনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা, শেষ মুহূর্তে বদলে গেল সিদ্ধান্ত। ট্রাম্পের সবচেয়ে কঠিন পরীক্ষা ইরান, ঘোষণার পরই পাল্টা চমক, ভেস্তে যাচ্ছে সব হিসাব। যুদ্ধ দীর্ঘ হলে ফুরিয়ে যাবে মার্কিন শক্তি, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সেনা মোতায়েন নিয়ে নতুন উদ্বেগ। বিশ্ব বাণিজ্যের লাইফলাইন এখন বারুদের স্তূপ, ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনায় হরমুজে বাড়ছে যুদ্ধের আশঙ্কা। ইসরায়েল ছাড়ছেন হাজার হাজার নাগরিক, যুদ্ধ সংকট আর অনিশ্চয়তা বাড়ছে, দেশ ত্যাগের ঢল।